আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তো সবার রামাদান কেমন চলছে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো অনেক ব্যস্ততায় যাচ্ছে ইদানিংকাল। তো এটা হচ্ছে গত 24 তারিখের ব্লগ। তো যাই হোক, তো সেই দিন আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আজকে একটা স্পেশাল ডে, আজকে আমার ননদের ছেলের বার্থডে। তো ফাইনালি আসলে অনেকটা দিন পর আসলে শ্বশুরবাড়িতে যাওয়া হবে। তো ননদের বাসায় যাব। আমার বাবাটার জন্মদিন আজকে, দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। বাট আনফর্চুনেটলি দেখো আসলে আল্লাহরই কি কুদরত। তো ওর যেদিন জন্ম হয় সেদিনও বৃষ্টি ছিল, আজকেও আবহাওয়াটা বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। বাট আসলেই সেদিন অনেক বৃষ্টি পড়েছে, যেহেতু আমি ভয়েস ওভারটা আসলে আজকে দিচ্ছি, তো সেই কারণে বুঝতেই পারছো। তো আসলে সেদিনের কথাটা এই জন্যই বলতে পারলাম। তো সেদিন এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, বাট ওর জন্মের দিন আসলে এত পরিমাণ বৃষ্টি হয়নি। তো যাক, আলহামদুলিল্লাহ। আসলে বলে না যে জন্ম, মৃত্যু, বিয়ে, এগুলো আসলে দিনক্ষণ আল্লাহই ঠিক করে রাখে। ইভেন মানে কিছু কিছু জিনিস থাকে যে এই সময়টায় হয়। অনেকে বলে ওর জন্মের সময় মানে বৃষ্টি হয়েছে, এই জন্য বিয়ের সময় বৃষ্টি হয়। তো আসলে এরকমই দেখো, ওর জন্মের সময় বৃষ্টি হয়েছে, ওর জন্মদিনেও বৃষ্টি হচ্ছে। মানে এটা আল্লাহরই কোনো ক্ষুদ্রতা আর কি। যাই হোক, তো এর জন্যই আসলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। তো আসলে আজকে চিন্তা করেছি কিছু রান্না করেও নিয়ে যাব। আর সেদিন যে শপিংয়ের ব্লগটা আমি যে আসলে শেয়ার করিনি, দেখলে যে আমি যে শপিং করেছি লাস্ট ভিডিওতে, আমার জাস্ট কিছুটা ক্লিপ দেখিয়েছো। তো আসলে শপিং করেছি আমার সব মানে আমার নানি শাশুড়ি, তারপর আমার মামা শ্বশুর, তারপর আমার ননদের ছেলের জন্য। তো যাই হোক, ওদের জন্য শপিং করাটা আসলে। তো আমার বাবার জন্য আসলে 2 সেট জামা নিয়েছি। তো আসলে সেগুলো আসলে আমি ভিডিওতে শেয়ার করিনি, কারণ মানে এটা খারাপ লাগে আসলে। আমি কাকে কি গিফট দিচ্ছি সেটা আমি দেখাতে চাই না আসলে। তো এগুলো দেখাতে গেলে দেখা গেছে অনেক রকমের কমেন্টও হবে। তো তো কি দরকার? যাই হোক, আমার যেমন সামর্থ্য আমি সেই অনুযায়ী দিয়েছি। তো যাক, তো এই জন্যই আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে তাড়াতাড়ি ঘরটর গুছিয়ে নিয়েছি আগেই। তো ঘর ঝাড়ুটার আর ঘর মোছে আজকে তোমাদের সাথে শেয়ার করিনি। জাস্ট তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে তারপর তোমাদের সাথে কাপড় চোপড় এখন এগুলো ধুয়ে নিয়েছি। তো আর আমার ঘরে হয়েছে একটা কাণ্ড, সেটা যে লাস্ট ব্লগে যে দেখেছিলে, সেখানে আমাদের যে মিনি, তিনি দিয়েছেন বাবু। আমি শপিং করে এসে আমি যখন ইফতার নিচে করেছি, তো ইফতার করে যখন আমি উপরে আসি, আমার আলমারিটা যখন আমি খুলি, আমি তখন দেখি সেখানে মিনির বাবু। কারণ তিনি আমাকে, আমি আলমারিটা জাস্ট খুলে আমি জাস্ট খাটের উপরে এসে বসেছিলাম, তো যে দেখি কি যে মিনির বাবু। ও মা, এ কি! তো যাই হোক, সে দুটো বাবু দিয়েছে। তো আর এখানে আমি রান্নাও বসে দিয়েছি। তো ওইভাবে রান্নার সময় ব্লগটা শেয়ার করিনি। আর এই যে এখন ঘরের সম্পূর্ণ কাজটা শেষ করে ফেলেছি। জাস্ট ওখানে আমি মাংসগুলো ভেজে নিয়েছি। আর এখানে এই যে তোমাদের সাথে শেয়ার করছি, এখানে মিনির যে 2টা বাবু দিয়েছি, সেই 2টা বাবু। আরেকটা বাবু মানুষ কীরকম আমি আসলে জানি না, একটা বাচ্চা বিড়ালকে আসলে ফেলে দিয়েছিল। তো ওইটা অনেকক্ষণ ধরে চিল্লাচ্ছিল। তো পরে আমার ছোটো বোন ওকে নিয়ে আসে। তো ওইটা আসলে মিনি কাছে আর কি দিয়ে দিয়েছি। তো দেখো, নিজের বাচ্চা থেকে বলে না যে দুধ ড্রামা আমরা আর কি বলি আর কি। যাই হোক, তো সে এই বাচ্চাটাকে অনেক বেশি আদর করে। এখন সে তাকে নিয়েই বেশি থাকে নিজের বাচ্চাগুলোর থেকে আর কি। তো যাই হোক, ওর আসলে মানে 3টা বেবি মানে এখন বলতে গেলে 2টো নিজের, আর এটা আর কি পালক। তো এখন ওটাই এখন তার আপন। তো যাই হোক, এখানে আমি পাশাপাশি রান্নাগুলোও বসে দিয়েছি। আর আমি আজকে চিন্তা করছি যদি বৃষ্টি হয় তো আমি টপস পরেই যাব। ইচ্ছা ছিল চিপিস পরার, বাট বৃষ্টি হলে আসলে আমি চিপিস পরে যাব না, টপসই পরতে হবে। কারণ এগুলো এসে আবার ধোটো এত ঝামেলা কে করে। তো এই যে যাক, টপস নিয়েছি, একটা প্যান্ট নিয়েছি, একটা হেজাব নিয়েছি। আর আকাশের অবস্থা দেখে মনেই যে বৃষ্টিটা হবে। তো আর জাস্ট এই শুটা পরে নিব। তো এই যে দেখো, আমার রান্না বান্না শেষ। এখন ইফতারের মোটামুটি আধা ঘন্টা আগে ইফতার শেষ করে আমি যাব। তো আমার ননদকে আমি বলেছিলাম যে বেশি তেমন কোনো কিছু না, জাস্ট নর্মালি ও আমাকে বলেছিল তুমি আসবে এই। কিন্তু ওখানে আসলে যেয়ে দেখে সারপ্রাইজ আমি, আমার ননদও ছিল, আমার খালাতো ননদ, আমার খালাতো যা, ও ছিল, ওর মেয়েও ছিল, আমার ননদের মেয়ে। তো যাই হোক, এই যে দেখো আমি এখন তোমাদের সাথে বৃষ্টিটা দেখাচ্ছি। মানে কি পরিমাণে বৃষ্টি, মানে বের হওয়ার কোনো স্কোপ নাই। আমি মনে করছি আসলে যাইতে পারবো না। তো যাই হোক, আমি আসলে খাবার দাবার সব কিছু আসলে প্যাকিং করে রেখে দিয়েছি। আর এখানে আমি আমার নিজের এখন ইফতারটা রেডি করব। তো যাই হোক, ইফতার শেষ করে নামাজ কালাম করে তারপর আমি এখানে রেডি হয়ে নিয়েছি, যেহেতু আবার কেক কিনে তারপর যেতে হবে। আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, রাস্তায় পুরো পানি দিয়ে পুরো ভরাট। এখানে আমি তোমাদের সাথে আয়নাতে একটু ঢং করে দেখাচ্ছি আর কি, আমি যে কি পড়েছি আর কি, সেটাই আর কি। তো যাই হোক, আর অতিরিক্ত বৃষ্টির কারণে আব্বু বাসায় এসে বলতেছিল যে রাস্তায় কিন্তু অনেক পানি। তো আসলে যাই দেখে যে আসলেই পানি। তো এখানে এই যে খাবারগুলো নিয়ে নিয়েছি, আর এই যে শপিং ব্যাগগুলো নিয়েছি। তো যাই হোক, এখন
এখন হচ্ছে বাসা থেকে বের হব তাড়াতাড়ি করে, কারণ অলমোস্ট বেজে গিয়েছিল হচ্ছে 7:10। তো যাই হোক, এই যে আমরা এখন কোনাপাড়া যাচ্ছি। কোনাপাড়া যাওয়ার সময় আমরা নর্মালি যেখান থেকে কেক নেই সেখান থেকে আজকে কেক নিয়ে নিই, আজকে অন্য একটা জায়গা থেকে নিয়েছি। তো রিসেন্টলি হচ্ছে আমার ছোটো বোনের বার্থডেও গিয়েছিল, তো সেখান থেকে আসলে কেকটা নেওয়া হয়েছিল। তো আমার কাছে মনে হয়েছে যে ওনাদের কেকটা ভালো। তো এই যে টিকে মিলান থেকে আমি আসলে কেক নিয়েছি। তো এখান থেকে আমার ডোরেমনের কেকটা অনেক ভালো লেগেছে, তো আমরা এই কেকটাই নিয়েছি। যেহেতু বাচ্চা পোলাপানের বার্থডে, তো চিন্তা করলাম কার্টুনটাই আসলে মানে থিমের সাথে যায়, তো যার কারণে আমি এটাই নিয়েছি। তো এখানে ছোট্ট করে HDD লিখেছে আর হচ্ছে আইমান লিখেছি। তো জাস্ট এই আর হচ্ছে একটা ছোট হচ্ছে 1 ইয়ার যেহেতু হয়েছে তার জন্য হচ্ছে একটা জাস্ট একটা মোম নিয়েছি। আর এটা হচ্ছে এই বিভিন্ন ওই যে ঝাড়ভাজির মতন যে জলে না, এটাকে কী বলা আসলে আমি জানি না। তো যাই হোক, এটা নিয়েছি, স্প্রে নিয়ে নিই। আর হচ্ছে ওর জন্য মাথায় একটা ক্যাপ নিয়েছি। তো যাই হোক, আমরা এখান থেকে কেক নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে আমার ননদের বাসার দিকে। তো যাওয়ার পথে তোমাদেরকে দেখাচ্ছি মানে কি পরিমাণে হচ্ছে পানি হয়েছে রাস্তায়, মানে বুঝতে পারতেছো। মানে এই বৃষ্টি দিয়ে ফিরেছে, আমি খালি চিন্তা করতেছি আসার সময় না যেন বৃষ্টি যেন না হয়, কারণ আমি ওখানে গিয়ে চলে আসবো, বা কারণ বাসায় এসে আবার তারাবির নামাজটাও পড়তে হবে। কারণ রামাদান মাসে আসলে বার্থডে করার কোনো ইচ্ছে ছিল না, বাট আনফর্চুনেটলি তার জন্মদিনটা হয়েছে রামাদানে। মানে গত বছরে সে রোজার প্রথম দিন হয়েছে, মানে হচ্ছে সেই যেদিন হয়েছে সেদিন ভোররাত আমরা ভাত খেয়ে রোজা রাখছি। আর আজকে হচ্ছে কততম রোজা আর কি চলছে আর কি, যাই হোক। তো মাঝ বরাবরই প্রায় মনে হয় চলে এসেছিল তখন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তার বার্থডেতে অনেক ছোটোখাটোভাবে, এটা আমার অনেক ইচ্ছে ছিল যে আমি তার বার্থডে ছোটোখাটোভাবে করব। তো সেটাই তো যেয়ে দেখি আমার খালতো ননদ সেখানে ছিল, তো ও হচ্ছে এই কেকটা নিয়ে এসেছিল। তো ওরাও হচ্ছে ক্যান্ডেল নিয়ে এসেছিল, তারপর হচ্ছে পিছনের যে ডেকোরেশনটা দেখছো ওইটা ওরাই নিয়ে এসেছে। আর হচ্ছে পায়েস এনেছিল, বাট তারা হচ্ছে কেক কাটার আগে, আমি তো জানতাম না যে পায়েস আর রান্না করছে, তাহলে বলতাম যে আগে পায়েসটা খাওয়াতে, বাট আমরা যেহেতু ভুলে গেছি, তো সে হচ্ছে এখন হচ্ছে আমরা হচ্ছে চাচ্ছিলাম যে তাড়াতাড়ি করে কেকটা কেটে দেন হচ্ছে খাওয়া দাওয়া করে আবার যার বাসায় যাব। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা মোমটা ধরিয়ে দিচ্ছিলাম। কেন জানি আমার হাতেই যেন হচ্ছে আসলে মোম সহজে ধরতে চায় না, এটা হচ্ছে আমার খুব বাজে একটা অভ্যাস। তো যাই হোক, অভ্যাস কি, এটা হচ্ছে আমার মানে ভাগ্য, আমার হাতেই হতে চায় না। তো যাই হোক, এখানে হচ্ছে আমার ছোটো বোন হচ্ছে ভিডিও করছে, আর হচ্ছে আমি হচ্ছে বার্থডে হচ্ছে মোমগুলো ধরিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, এই যে এখানে হচ্ছে এখন কেক কাটছে আর কি। তো অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি, অনেক দিন পর শ্বশুরবাড়ির সাথে সবার সাথে মিলেমিশে, আসলে এটা আসলে বলেই বোঝানো যায় না একটা বোর খেতে এটা কতটা আসলে মানে ভালো লাগে। তো এখানে আমার নানি শাশুড়ি হচ্ছে আমার ননদের ছেলেকে অনেক 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 বেশি আদর করে, যেহেতু তার পুতিন হয়। নাতিনদেরকে তো করে, পুতিন কে করে দেখো, তার ফেস দেখলেই বুঝতে পারতেছে সে কি পরিমাণে হাসতেছে। এখানে হচ্ছে আমার ননদের মেয়েকে বলতেছে যে জ্যোতি তুমি খাইয়ে দাও, ওর নাম হচ্ছে জ্যোতি। তো হচ্ছে ও এখন খাইয়ে দেয়, এখন হচ্ছে এক এক করে সবাই খাওয়া দেয়। এখানে একটা মজার ঘটনা ঘটেছে, আমার ননদ হচ্ছে এত বড় পিস নিয়েছে তার ছেলেকে খাওয়ার জন্য, ও তো পুরো হতবাক হয়ে তাকে তার জন্য আমরা সবাই হাসতেছিলাম যে ওর পোলা তো মানে চিন্তা করতেছে যে মানে এটা কি করলো মা। তো যাই হোক, ওর রিয়াকশন দেখলে তোমরাও হাসবা। তো যাক, ওর জন্য সবাই দোয়া করো। মাশাল্লাহ দিলে 1 বছর দেখতে দেখতে কিভাবে যে হয়ে গেল আসলে মানে মানে অবাকই লাগে আসলে। ছেলে মেয়ে মানে এই তো মনে হলো সেদিনই হইলো। মানে আমার কোলে ছিল, আমিও ওকে মানে হওয়ার পরে 3 দিন আমি ওকে টেক কেয়ার করেছিলাম। তো যাক, সেই দিনের কথা মনে পড়লে মানে কেমন যেন লেগে ওঠে। যাক, আল্লাহ ওকে সুস্থ রাখুক, ভালো রাখুক। বর্তমানে হচ্ছে আমার বাবাটা একটু অসুস্থ আছে, নতুন করে হাঁটা শিখছে। তো তো এর জন্য সবাই একটু দোয়া করো আর কি। তো আর এখানে এই যে আমি খাইয়ে দিচ্ছিলাম, তো তখন আমার যা বলতেছিল যে কি বাবা মামির হাতে খাচ্ছে, এতদিন পরে মামিকে চিনছে। তো যাই হোক, খাওয়ার পর কেক কাটার পরে মনে হলো যে পায়েস আছে, তো এখানে আমি সবাইকে বেড়ে টেড়ে দিয়েছিলাম। তো এই যে পায়েস হচ্ছে আমার নানি শাশুড়ি সবাইকে খাইয়ে দিচ্ছে, তো এটা নিয়ে অনেক হাসাহাসি হচ্ছে। তো এখানে আমার ননদকেও খাইয়ে দিচ্ছিল, তো সবাই খাচ্ছে আর আমরা হাসাহাসি করতেছিলাম। তো যাক, এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা। খুব তাড়াতাড়ি আসলে সব কিছু করেছিলাম, যেহেতু আমরা বাসায় যার বাসায় আবার তাড়াতাড়ি গিয়ে, কারণ রোজা রমজানের মাস বুঝতেই পারতেছো, সবাই তাড়াতাড়ি করতেছে। তো যা খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমরা এখন চলে আসব। তো এখানে হচ্ছে আমার বাবাকে হচ্ছে আমি কোলে নিলাম। তো আব্বাজান হচ্ছে কোলে ওঠার পরে মানে নেকাপ লাগানোর পরে বলতেছে এটা কি, তো এই জন্য সে একটু চুপচাপ রইতেছে। তো যাই হোক, এখানে সবাই এখন রেডি হচ্ছে, আমরা এখন চলে যাব। তো এই তো পিছনে আমার যারা ছিল ননদা ছিল। তো যাক, আজকের ব্লগটা আসলে এই পর্যন্তই। তো খাওয়া দাওয়া শেষ করে আসলে আমরা বের হয়ে গিয়েছিলাম। তো এখানে লাস্টে আসলে আমি কিছু ছবি শেয়ার করছি, এটা হচ্ছে আমার ননদের বার্থডে মানে কিছু ছবি তুলেছিলাম সেটাই আর কি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।